শুভ সকাল বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। তা আজকে ব্লগটা শুরু করছি আমি বাগিচার থেকে, মন্দিরের সামনে। তো এই জন্যে শুরু করছি, যেরকম রোজ না, আজ কতদিন হয়ে গেল সৎসঙ্গ হচ্ছে, আর এই দেশের মেয়ে ছেলেরা এসে নিজেরাই 5টা 10টা ভজন নিজের ইচ্ছা মতো করে ওরা চলে যায়। আমি আর আসতাম না। আর বৃষ্টিও সেই সময় শুরু হয়েছিল অনেকই জোরে, আর বৃষ্টিটা থামার নামই নিচ্ছিল না। তো এখনও আসবে ওরা। তো এই দেখুন আমি আসবে সন্ধ্যের, এখনও তো দেরি আছে। তো এই যে পুজোর বাসনগুলো এই যে মেজেছি, আমি এতে এখন ভোগ লাগাবো, মাকে ভোগ লাগিয়ে। আর তারপরে এই যে মন্দির দেখতে পাচ্ছেন, এইখানে হয় সৎসঙ্গ। 15ই আগস্টের দিন এইখানে ঝান্ডা ও উত্তোলন করা হয়েছিল। তো এই যে রয়েছে। আর আপনাদের একটা খবর দিচ্ছি। আচ্ছা, এই হচ্ছে চেয়ার, যারা বসতে না পারে, মানে মন্দিরে এসে একটু ভারী যে মহিলারা বসতে পারে না, নিচে বসতে গেলে অনেক কষ্ট হয়ে যায়, তাদের জন্য এই যে 10টা নতুন চেয়ার আনা হয়েছে গেল বছরে। আর বাকি তো সব আছে, আরও কিছু ওই যে ছোট ছোট মুদ্রাগুলো রয়েছে, ওটাও 6টা আছে। তো এই দেখুন, দুঃখের বিষয় এই হচ্ছে যে এইবারে এইটা ঢাকা দিয়ে রেখেছি। এই আমার যে ঢোলকটা না, এই দেখুন, এই ঢোলকটাই দেখুন কি হয়েছে। দেখুন ঢোলকটা এবারে ফেটে গেছে, একদম ফেটে গেছে, আর এটা বাজানো যাচ্ছে না। এই যে বিনা ঢোলকেই ওরা ভজন করছে। তা ভাবছি এবারে নবরাত্রি আসবে, নবরাত্রি মানে আমাদের বাঙালিদের দুর্গা উৎসব। তো দুর্গা উৎসবের আগে যদি এদের একটা ঢোলক কিনে এনে দিতে পারি, তাহলে ওরা একটু বেশ বাজিয়ে আরামে ভজন কীর্তন আরামে করতে পারে। তো ভাবছি আমি যে কেনার চেষ্টা, দেখেন কিভাবে ফেটেছে। আর এই ফাটা ঢোলক তো আর বাজানো যায় না, কি করব, দেখি কিনতে তো হবেই। আর এই যে হচ্ছে মেশিন, যে নিজেরা মাইক বাজিয়ে স্পিকার এতে রয়েছে, তো মাইক লাগিয়ে ওরা ভজন কীর্তন করে। আর এই হচ্ছে বড় ডেক দুটো দেখতে পাচ্ছেন ওই যে। তো ওরা এইখানে নিজেরাই কিনে রেখে গেছে, যখন ইচ্ছা ওরা বাজিয়ে ডান্স করে খুব মস্তিতে। আর এই দেখুন, এটা দার্জিলিংয়ের উপরে একদম ওইখানে গেছিলো, ওখান থেকে এই লঙ্কা নিয়ে এসেছিল কিনে। তো লঙ্কাগুলো আমি লাগিয়েছিলাম, তো বলে না জায়গা হিসাবেই ফল হয়। তো 1 বছর আগে বিচি লাগিয়েছি, আর 1 বছর পরে যে এই যে গুটি গুটি লঙ্কা পড়েছে জালি। এই দেখুন, জানি না এগুলো আবার টিকবে কি না, কটা দেখা তো যাচ্ছে। তো দেখুন, লাগছে তো ভালোই, আগে জানি না কি হবে। 4-5টা লেগেছে। আর কিচেন গার্ডেনও লাগানো হয়েছিল, তো ওগুলো উঠিয়ে ফেলেছে। অত সবুর কেউ আর করতে পারে না আজকাল, লাগানোর সাথে তুরন্ত ফল চাই। আর এই যে কেউ বলে দুধ কচু, কেউ বলে দস্তা কচু, আর কেউ বলে পানি কচু। এগুলো তো খুব বড় বড় হয়, মানুষ সমান লম্বা হয়ে যায়। কিন্তু গেলবারে আমি এগুলো কেটে আমি ফেলে দিয়েছিলাম। তো গোড়া ছিল, তো গোড়ার থেকে বেশ ধীরে 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 একটা দুটো করতে করতে বেশ অনেকগুলোই হয়ে গেছে। এই দেখুন, এই দেখুন, অনেকগুলোই হয়ে গেছে। থাক, পাতাগুলো বেটে খাওয়া যাবে ভাজা করে, বেশ ভালোই লাগে পাতা বাটাস। একটুখানি ভাপিয়ে নিয়ে নুন দিয়ে ও রসুন দিয়ে করলে পারে বেশ ভালোই লাগে। তো থাক, যেকালে বড় হয়েছে, যেকালে একদিন তো বানানো যাবে। আরে দেখো কি বদমাস বাঁদরে কিভাবে আমার গাছটাকে ভেঙে দিল বলো তো। দেখো কত ফুল এসেছে, দেখো কি সুন্দর লাগছে দেখতে নাগচম্পাটাকে, এত ভালো লাগছে ফুলগুলো। কার না মায়া হবে বলো, আমি এত মেহনত করি, গাছে জল দিই, সব সময় চেষ্টা করি গাছগুলো বাঁচিয়ে রাখবো। আমার না সত্যি আমার মনটা ভেঙে যায় যখন আমার এই গাছের ডালগুলোকেও ভেঙে দিয়ে যায়। তা দেখুন আজকে বাঁদরে এসে এই ডালটাকে এইভাবে ভেঙে দিয়ে গেছে। এই যে এইখানে হচ্ছে ডালটা, এই যে দেখা যাচ্ছে না, এইটা ভেঙে দিয়ে গেছে। আর এই ডালটা হলো এই যে নাগচম্পার ডাল, দেখুন এইভাবে ভেঙে দিয়ে গেল। কি আর সহ্য হয়। এই দেখুন কত বড় ডালটা আমি ভিতরের থেকে নিয়ে আসলাম, হ্যাঁ না। আর মনের থেকে না বাঁদরের প্রতি আর ভালোবাসা থাকে না,
এরকম কাণ্ডটা করলে পারে মন বাঁদরের প্রতি একটুও ভালোবাসা থাকে না। আমার তো সত্যি বলছি, আমার মনটা কীরকম যেন ভেঙে গেল। আমি এত কষ্ট করে লাগাই গাছগুলো, আর বাঁদরে এসে 1 মিনিটও লাগালো না ভেঙে দিতে। কি বদমাস! না, সত্যি বলছি। আপনার ভিডিওটা ভালো লেগে থাকে তো জরুর লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কিন্তু লাস্টে বেলায় ভিডিও বানাতে বানাতে এই গাছটা ভেঙে দিল না, ওই জন্য মনটা আর বেশি ভালো লাগছে না আমার কাছে। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।